হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কার্ল রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। দেখো আমাদের যে প্রথম প্রবলেমটা দেওয়া আছে, এখানে একটা ভেক্টর এ ভেক্টর বলে দেওয়া আছে এবং ফাই একটা স্কেলার বলা আছে এবং 1 পয়েন্টে আমাদের যে কার্ল এ বের করতে বলা আছে এই অপশানে, বি অপশানে বলা আছে কার্ল অফ ফাই এ এবং সি অপশানে দেওয়া আছে হচ্ছে কার্ল অফ কার্ল এ। তাহলে প্রথমটা আমরা এর প্রবলেমটা প্রথমে সলভ করব যে কার্ল অফ এ বা ডেল ক্রস এ। তাহলে আমরা ডেল ক্রসের এখানে ডেল অপারেটর এবং এ ভেক্টরের মানটা পুট করে দেবো। আমরা বলেছিলাম যে কার্লে বের করতে হলে কী করতে হয়, যে ডিটারমিন্যান্ট ফর্মে লিখতে হয়। তাহলে এখানে দেখো ডেল অপারেটরের মানটা তোমরা যদি না জেনে থাকো তাহলে আগের ভিডিওগুলো দেখবে। আগে আমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং ডেল অপারেটর সম্পর্কে আলোচনা করেছি। তো ডিটারমিন্যান্ট আমাদের ঠিক এরকমভাবে লিখতে হবে যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এবং আই ক্যাপের নিচে থাকবে ডেল ডেল এক্স, জে ক্যাপের ডেল ডেল ওয়াই, কে ক্যাপের নিচে ডেল ডেল জেড এবং আই ক্যাপের সঙ্গে যেটা আছে এ ভেক্টরের 2x জেড স্কোয়ার ডেল ডেল ওয়াই সঙ্গে মাইনাস ওয়াই জেড এবং ডেল ডেল যেমন 3x জেড কিউ এটাকে আমরা ডিটারমিনেন্টের ফর্মেটাকে ভাঙবো। ভাঙলে কী হবে, এখানে আই ক্যাপ ফার্স্টে থাকবে আর আমরা ডিটারমিনেন্ট কী জানি যে কীরকম কোণ হয়, যে এটা এই লাইনটা বাদ যাবে, এই ডেল ডেল ওয়াইয়ের সঙ্গে 3x জেড কিউ হবে আর ডেল ডেল জেডের সঙ্গে মাইনাস ওয়াই জেড হবে। তাই যদি হয় তাহলে আই ক্যাপ থাকলো, এখানে আমাদের ডেল ডেল ওয়াই অফ 3x জেড কিউ মাইনাস দিয়ে ডেল ডেল জেড অফ মাইনাস ওয়াই জেড। আই ক্যাপের জন্য হলো মাইনাস দিয়ে আমরা জে ক্যাপ দেবো, জে ক্যাপের জন্য তাহলে হবে জে ক্যাপের জন্য তাহলে এই দিকটা বাদ যাবে, তাহলে ডেল ডেল এক্সের সঙ্গে 3x জেড কিউ হবে। তাহলে এখানে হবে ডেল ডেল এক্সের জন্য হবে 3x জেড কিউ মাইনাস দিয়ে ডেল ডেল জেডের জন্য হবে 2x জেড স্কোয়ার এবার আমরা এরপরে করবো কে ক্যাপটা হবে আমাদের। দেখো যদি কে ক্যাপ করি আমরা প্লাস কে ক্যাপ দিয়ে কে ক্যাপ, তাহলে কে ক্যাপের হবে ডেল ডেল এক্স মাইনাস ওয়াই জেড আর মাইনাস দিয়ে ডেল ডেল ওয়াই 2x জেড স্কোয়ার। এবার যেহেতু প্রত্যেকটা পার্সিয়াল ডেরিভেটিভ আছে, পার্সিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে কী হয় আমাদের, যে এখানে দেখো 3x জেড কিউ আছে, তাহলে ওয়াই কোনো ভ্যালু নেই, তাহলে এখানে ডেরিভেটিভটা 0 হয়ে যাবে। তাহলে আই ক্যাপ দিয়ে এই পার্টটার জন্য 0, একটা মাইনাস ছিল আর এখানে আছে মাইনাস ওয়াই জেড, তাহলে জেডের ডেরিভেটিভ হবে শুধুমাত্র সেটা হবে 1 আর মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে পুরো থাকবে আমাদের প্লাস ওয়াই মাইনাস জে ক্যাপ থাকলো। জে ক্যাপের ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে একটা এক্সের সাবেক হচ্ছে, শুধু এক্স 1 হবে, 3 জেড কিউ পড়ে থাকবে, এখানে 3 জেড কিউ আছে মাইনাস ডেল ডেল 2x জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার হবে 2 জেড হবে, তাহলে হয়ে যাবে মাইনাস 4x জেড আর এখানে কে ক্যাপ দিয়ে দেখো এখানে যে কে ক্যাপের ভিতরে যে দুটো ভ্যালু আছে, যে এই ডেল ডেল এক্স, এখানে এক্সের কোনো টার্ম নেই, তাহলে এটা ডেরিভেটিভ করলে এটা 0 হয়ে যাবে। তাহলে এটা প্রথম ওয়াই এক্সের ডেরিভেটিভটা 0 হলো আর ওয়াইয়ের ওখানে কোনো ভ্যালু নেই, 2x জেড স্কোয়ার আছে আর ডেরিভেটিভ হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে কে ক্যাপের কোনো ভ্যালু এখানে থাকবে না। তাহলে আমরা পাবো ওয়াই আই ক্যাপ পাবো, এখান থেকে দেখো মাইনাস ঢুকিয়ে দিই এখানে, তাহলে চেঞ্জ হয়ে যাবে, এখানে তাহলে হয়ে যাবে প্লাস দিয়ে 4x জেড মাইনাস 3 জেড কিউ জে ক্যাপ এবং কে ক্যাপটা পুরোপুরি 0 হয়ে গেছে, কে ক্যাপের কিছুই থাকবে না। এবার আমরা বলেছি বের করতে হবে যে ডেল ক্রস এ অ্যাট দ্য পয়েন্ট 1,1,1
তাহলে ভ্যালুগুলো তুমি পুট করে দেবে। ডেল ক্রস এ অ্যাট দ্য পয়েন্ট হচ্ছে আমাদের 1,1,1, তাহলে ওয়াইয়ের মান 1, তাহলে শুধু আই ক্যাপ পড়ে থাকবে। আর প্লাস দিয়ে এখানে দেখো এক্সের মানও 1, জেডের মানও 1, তাহলে 4 মাইনাস এখানে শুধু 3, তাহলে হবে আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে ডেল ক্রস এর ভ্যালুটা পেলাম আমরা হচ্ছে শুধু আই ক্যাপ প্লাস জে ক্যাপ। বি অপশানে দেখো আমাদের বলছে ডেল ক্রস ফাই এ। এবার এখানে তুমি চাইলে পরে এই ফাইয়ের মান যেটা দেওয়া আছে সেই ফাইয়ের মানটা এর সঙ্গে গুণ করে তুমি কার্ল বের করতে পারো। এবং এছাড়া আমরা একটা ফর্মুলা দেখো প্রথম লেকচারে পড়েছিলাম যে ডেল ক্রস ফাই এ সমান হচ্ছে যে গ্র্যাড ফাই ক্রস এ, গ্র্যাড ফাই ক্রস এ প্লাস দিয়ে ফাই ইন্টু ডেল ক্রস এ। এই ফর্মুলা দিয়েও চাইলে তুমি করতে পারো। ফাই ডেল ক্রস এ দুটোতেই গুণ করতে হবে ফাই ডেল ক্রস এ। এবার ডেল ক্রস এটা আমাদের বের করা আছে এখানে, আমাদেরকে গ্র্যাড ফাইটা প্রথমে বের করতে হবে। তাহলে ফাইয়ের মান আমাদের কি বলা আছে? ফাইয়ের মান আমাদের বলা আছে হচ্ছে যে পাশে লিখে দিই, ফাই ইকুয়াল টু আমাদের বলা আছে তোমার এক্স স্কোয়ার ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই জেড। তাহলে সেটা যদি বলা থাকে তাহলে গ্র্যাড ফাই ইকুয়াল টু কী আসবে আমাদের? গ্র্যাড ফাই ইকুয়াল টু, তাহলে গ্রেডিয়েন্টের মান তোমরা জানো হচ্ছে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল এ। যারা আমাদের গ্রেডিয়েন্টের ভিডিও দেখেছো তারা তো এটা খুব সহজেই করতে পারবে। আর ফাইয়ের মান হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই জেড। তাহলে এটা সমানই হবে আমাদের, শুধু এক্স হিসাবে এক্সের হবে, তাহলে হবে 2xyz আই ক্যাপ, ওয়াইয়ের 1 হবে প্লাস এক্স স্কোয়ার জেড জে ক্যাপ প্লাস দিয়ে হবে আমাদের এক্স স্কোয়ার ওয়াই কে ক্যাপ। এটা হলো গ্র্যাড ফাইয়ের ভ্যালু। এবার এর সঙ্গে আমাদেরকে এটা ক্রস করতে হবে এ ভেক্টরটাকে। এবার আমাদের যেহেতু এখানে বলা আছে 1, ডেরিভেটিভটা আমরা করে নিলাম। হ্যাঁ, গ্র্যাড ফাই এখানে ডেরিভেটিভ ঢুকেছিল, তাই ডেরিভেটিভটা করে নিলাম। এরপরে যদি আমরা মানটা বসিয়ে ক্রস গুণটা করি তাহলে আমাদের গুণটা করতে সহজ হবে। আমরা তাহলে এই মানটা বসিয়েই ক্রস গুণটাকে করব। তাহলে দেখো আমরা যদি করি যে ফর্মুলা যেটা ছিল যে গ্র্যাড ফাই এখানে ক্রস হচ্ছে এ, কোন পয়েন্টে করবো? অ্যাট দ্য পয়েন্ট হচ্ছে 1,1,1। তাহলে তুমি মানগুলো বসিয়ে দেবে। তাহলে গ্র্যাড ফাইয়ের মান পেয়েছি, সবগুলো বসালে হবে 2 আই ক্যাপ, এখানে বসালে শুধুই প্লাস জে ক্যাপ, আর এখানে হচ্ছে শুধুই হচ্ছে প্লাস কে ক্যাপ। এবং এ ভেক্টরের মানও তোমরা প্রথমে প্রবলেমের শুরুতেই লিখেছো। তো এ ভেক্টরের মানেও যদি বসাও তাহলে এটা শুধুমাত্র আসবে তোমাদের ক্রস গুণ দিয়ে লিখছি আমি। দেখো এক্স এ ভেক্টরের মান ছিল 2x জেড স্কোয়ার আই ক্যাপ, তাহলে ওখানে শুধুমাত্র 2 আই ক্যাপ আসবে, 2 আই ক্যাপ মাইনাস ছিল ওয়াই জেড মানে মাইনাস জে ক্যাপ, আর আমাদের ছিল হচ্ছে 3x জেড কিউ মানে হবে প্লাস 3k ক্যাপ, প্লাস 3k ক্যাপ। এটাকে ক্রস গুণ করো, এটাকে দেখো আমরা তার ডিটারমিনেন্ট সাজিয়ে দেখবো ক্রস গুণে কী হচ্ছে। ডিটারমিনেন্ট দেখো সাজিয়ে নেওয়ার পরে আমাদের যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের পরে প্রথম যে ভেক্টর আছে আয়ের যা সহ 2 জেড 1 কের 1 বসিয়েছি, এখানে আই ক্যাপের 2 জে ক্যাপের -1 আর কে ক্যাপের +3। এবার এটা ডিটারমিনেন্টটাকে ভেঙে দাও, তো তোমরা প্রত্যেকেই খুব সহজে করে নিতে পারবে। তাহলে আই ক্যাপ থাকলো আই ক্যাপের 3 + 1, টানা তুমি 4 লিখে দিতে পারো, মাইনাস জে ক্যাপ দিয়ে জে ক্যাপের মধ্যে থাকছে হচ্ছে 6 - 2, এদিকটা বাদ যাচ্ছে 6 - 2 আর প্লাস কে ক্যাপ দিয়ে থাকছে -2 -2 2 -2, সব মিলিয়ে হচ্ছে আমাদের 4 আই ক্যাপ -4 জে ক্যাপ -4 কে ক্যাপ। আছে
গ্র্যাড ফাই ক্রস এ। আমাদের আর একটা পার্টও বাকি আছে, দুটোকে একসঙ্গে নিয়ে নেবো। দেখো ডেল ক্রস ফাই অ্যাট দ্য পয়েন্ট 1,1,1 সমানে আমরা যে ফর্মুলাটা ছিল তার নিচে সব পয়েন্ট 1,1,1 করে নিয়েছি। ডেল ক্রস ফাইয়ের মানটা তো বের করে নিয়েছি আমরা, যে 4i মাইনাস 4j মাইনাস 4k, এই মানটা আমরা পেয়েছি ডেল ক্রস গ্র্যাড ফাই ক্রস এ করে। আর তার সঙ্গে এই ফাইয়ের মান দেখলে x, y² z যাই থাকুক সবগুলো মান যেহেতু 1 তাই 1ই থাকবে। আর ডেল ক্রসের মান পেয়েছো দেখো প্লাস i প্লাস j, প্রথমে তোমরা পেয়েছো প্লাস i প্লাস j, তাহলে সেটাকে পুট করে দাও প্লাস i প্লাস j। এটা বসিয়ে দিলে কি মান আসছে, তাহলে 5i মাইনাস 3j মাইনাস 4k, এটা হলো আমাদের কার্ল অফ ফাইয়ের মান। সি অপশানে দেখো আমাদের বলেছে বের করতে হবে কার্ল অফ কার্লে, এটাকে ডিটারমাইন করতে হবে। তাহলে কার্ল এটা আমরা আগে ডিটারমাইন করেছি, সেই মানটা আমরা এখানে পুট করে দেবো। তাহলে আমাদেরকে বেরোতে হবে কার্লের যে মানটা পেয়েছি আমরা, সেটা হচ্ছে y i আর প্লাস দিয়ে হচ্ছে 4xz মাইনাস 3zq j, এটা হচ্ছে আমাদের কার্ল অফ এর মান। এবার আমাদেরকে এটাকে তো ডিটারমিনেন্টে সাজিয়ে নেবো। তাহলে ডেলের মানটা তো তুমি ভালো করে জানো যে ডেল x i ডেল y j ডেল z k। তাহলে প্রথমে আমরা এখানে i j k এবং ডেল x ডেল y ডেল z এটা থাকলো। আর i ক্যাপের সঙ্গে আছে y, তাহলে i ক্যাপের নিচে y বসবে। আর j ক্যাপের আছে 4xz মাইনাস 3zq, আর জেডের কিছু নেই, 0 বসিয়ে দেবো, এটাকে ভাঙা হবে। তাহলে i ক্যাপ দিয়ে যদি ভাঙো, তাহলে i ক্যাপের মধ্যে দেখো যে এদিকটা বাদ গেলে ওয়াইয়ের সঙ্গে 0 থাকছে, আর জেডের এদিকে পার্ট 4xz এর মধ্যেও আছে। তাহলে 4xz এর মধ্যে যদি করি আমরা, তাহলে 4xz জেডের 1 হবে, 4xটা থাকবে, তাহলে 4x থাকবে, এদিক চলে গেল, একটা মাইনাস একটা সামনে দিতে হতো আমাদেরকে, তাহলে একটা মাইনাস সামনে এখানে দিয়ে দিলাম একটা, গুণ আকার আছে ধরো, মাইনাস সামনে দিই আমরা, তাহলে আমাদের সুবিধা হবে। সমান দিয়ে মাইনাস i 4x হলো, আর এখানে জেড কিউয়ের একটা 3 নেমে আসবে, হবে 9z² মাইনাস দিয়ে 9z², এটা হলো i ক্যাপের জন্য। মাইনাস যখন j ক্যাপ করবে, তাহলে j ক্যাপ করার সময় দেখো এদিকে যদি বাদ গেল, এক্সের সঙ্গে 0 হচ্ছে, জেডের সঙ্গে এই ওয়াইটা জেডের ফাংশন হয়, তাহলে 0ই হবে, তাহলে j ক্যাপটা 0 মাইনাস 0, এখানে কিছুই থাকলো না। আর প্লাস কে ক্যাপ দিয়ে, কে ক্যাপের দেখো এক্সের এখানে শুধু একটা ফাংশন 4x, তাহলে এখানে এক্সের 1 হবে, তাহলে হবে শুধু 4z, এখানে 4z হলো। আর ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই তো 1 হবে এখানে, তাহলে 4z মাইনাস 1, তাহলে এটা হচ্ছে, তাহলে যে ক্যাপটা নেই শুধু i ক্যাপ, একটা মাইনাসটাকে এখানে অ্যাবসর্ব করে দাও, 9z² মাইনাস 4x i ক্যাপ, আর হচ্ছে প্লাস দিয়ে 4z মাইনাস 1 k ক্যাপ। আমাদের পয়েন্টটা বসিয়ে দেবো অ্যাট দ্য পয়েন্ট 1,1,1। ডেল ক্রস এ বা কার্ল অফ কার্লে 1,1,1 পয়েন্ট যদি আমরা বসাই, তাহলে এখানে 1 বসে 9 মাইনাস 4 মানে 5i ক্যাপ, আর এখানে 4 মাইনাস 1 প্লাস 3k ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমাদের ডেল ক্রস এর মান। এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। 2 নম্বর প্রবলেমে দেখো বলছে ইভালুয়েট ডেল ক্রস আর ভেক্টর বাই আর স্কোয়ার। এটা আরটা দেখতে পাচ্ছি, এটা ফাংশন অফ, মানে আর ভেক্টর আর স্কোয়ার ফাংশন অফ আর আছে একটা। তো অনেকে কী করে এই ডেল অপারেটর মানটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে বসিয়ে বের করে আরের টার্মে। এবার আমরা তো
ডেল ডেল এক্স আই ক্যাপ ডেল এল ওয়াই জে ক্যাপ ডেল ডেল জেড কে ক্যাপ বসিয়ে করছি বারবার। তো আর ভেক্টরটাকে আমরা এক্স ওয়াই জেডের টানে বসিয়ে দেবো। আমরা যেটা আর ভেক্টর সমান জানি, আর ভেক্টর ইকাল টু জানি হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এই আর ভেক্টরের মানটা আমরা এখানে পুট করে দেবো। তাহলে এই ডেল ক্রস আর ভেক্টর বাই আর স্কোয়ারের জায়গাতেই বললাম যে বসিয়ে দেবো যে 1/r² থাকলো, আর ভেক্টর মানে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এটাকে ডিটারমিনার ফর্মে বারবার যেমন লিখছিলাম সেরকমই লিখবো। তাহলে এখানে আমাদের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকলো, আর ডেল ডেল এক্স যেমন বোঝাচ্ছি ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড থাকলো। আর এখানে দেখো আর স্কোয়ারটা গুণ করলে এখানেও হবে এক্স বাই আর স্কোয়ার, তাহলে এক্স বাই আর স্কোয়ার, এখানেও আর স্কোয়ার গুণ হবে ওয়াই বাই আর স্কোয়ার, এখানেও ঢুকবে জেড বাই আর স্কোয়ার। তো অনেকে এটা বলতে পারো যে আর স্কোয়ারটা তো কমন আছে, বাইরে রেখে দিলেই হতো, ভিতরে গুণ করার কী আছে, কিন্তু আর স্কোয়ারটা হচ্ছে এক্স ওয়াই জেডের ফাংশন, মানে আর স্কোয়ারও ডেরিভেটিভ হবে, আর স্কোয়ারটাকে বাইরে রেখে দিলে হবে না। এবার এটাকে ডিটারমিনেন্টের ফর্মে তোমরা যেমন ভাঙো সেরকমভাবে ভাঙো। তাহলে এখানে আই ক্যাপ থাকবে, তাহলে কী কী হবে, ডেল ডেল ওয়াই জেড বাই আর স্কোয়ার, ডেল ডেল ওয়াই জেড বাই আর স্কোয়ার মাইনাস দিয়ে তাহলে হচ্ছে ডেল ডেল জেড ওয়াই বাই আর স্কোয়ার, ডেল ডেল জেড ওয়াই বাই আর স্কোয়ার। এটা হলো আই ক্যাপের জন্য হলো। এবার সিমিলারলি মাইনাস দিয়ে জে ক্যাপের জন্য হবে। জে ক্যাপের জন্য হচ্ছে আমাদের হচ্ছে ডেল ডেল এক্স জেড বাই আর স্কোয়ার, জেড বাই আর স্কোয়ার হচ্ছে, আর ডেল ডেল জেড এক্স বাই আর স্কোয়ার, ডেল ডেল জেড এক্স বাই আর স্কোয়ার। সিমিলারলি এবার কে ক্যাপটাও করে নেবো আমরা, প্লাস কে ক্যাপ দিয়ে ডেল ডেল জেড বাদ যাবে লাইনটা পুরোপুরি, তাহলে হবে আমাদের ডেল ডেল এক্স ডেল ডেল এক্স ব্র্যাকেটের মধ্যে ওয়াই বাই আর স্কোয়ার মাইনাস দিয়ে ডেল ডেল ওয়াই এক্স বাই আর স্কোয়ার। এবার প্রত্যেকটাকে আমাদের পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে। যে ওয়াইয়ের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করি এখানে জেড বাই আর স্কোয়ারের, তাহলে জেড তো কনস্ট্যান্ট, জেডের কিছু আমরা জেড থেকে যাবে, এই 1/r² যদি করো তোমরা, তাহলে জেডটা আমি বাইরে রেখে দিলাম, যে সব করে বাইরে আই ক্যাপটাকে রেখে দাও, আই ক্যাপ থাকলো, দিয়ে এখানে আমাদের জেড থেকে গেল, আর r⁻⁻² -2 বাইরে বেরিয়ে নিচে নেমে আসবে, একটা -1 করলে হয়ে যাবে তোমার হচ্ছে 1/r³ আর আর মানে আমরা যেটা জানি বারবার লিখি, আর সমান হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মাথায় হাফ। তাই যদি হয়, এবার আরের ডেরিভেটিভ যখন করবে তখন তো এই হাফটা নেমে আসবে, এই হাফ নেমে আসবে, আর এই এক্স স্কোয়ার জেড স্কোয়ারের মতো মাইনাস হাফের মধ্যে -1 যাবে এখানটা, তাহলে মাইনাস হাফ আর -1 মিলে হবে মাইনাস হাফ। তাহলে এটা হয়ে যাবে তখন এই পাওয়ারের উপরে হয়ে যাবে আমাদের মাইনাস হাফ, এটা হাফ যেমন থাকলো তাহলে হয়ে যাবে মাইনাস হাফ। তাহলে আমরা এখানে বসাবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মাথায় মাইনাস হাফ, সেটাকেই তুমি যদি নিচে নিয়ে আসো তাহলে এটা হয়ে যাবে 1/ এটার মাথায় প্লাস হাফ। হ্যাঁ, এখন মাইনাস হাফ লিখলাম একবার, মাইনাস হাফ, আর তার সঙ্গে আমাদের যে এখানে আর
এক্সের সাপেক্ষে এখানে ওয়াইয়ের সাপেক্ষে হচ্ছে, আর এর ভেতরে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার আছে, তাহলে এই ওয়াই স্কোয়ারের জন্য হবে ইন্টু দিয়ে একটা 2y। এই হলো এটার জন্য ডেরিভেটিভ। আর বাকি একটা পার্ট পড়ে আছে ডেল ডেল জেড ওয়াই বাই আর স্কোয়ার। এবার এটাকে আমাদের কাটাকুটি একটু করে নিই পরের লাইনে। এখানে আই ক্যাপ থাকলো ব্যাকের মধ্যে, এখানে একটা -2 আছে, এখানে একটা হাফ আছে, এটা কাটবে, এ দুটো কেটে যাবে, টু পড়ে থাকবে, 2yz থাকবে, 2yz। আর এই এক্স স্কোয়ার বা জেড স্কোয়ার মাথায় হাফ মানে হচ্ছে 1, এটা মানে আর এর মাথায় পাওয়ার -1 মানে 1/r, একটা 1/r কিউ আছে, এটা হয়ে যাবে r⁴। এবার সিমিলারলি তুমি যদি মাইনাস ডেল ডেল জেড ওয়াই বা আর স্কোয়ারের করো, তাহলে মাইনাসটা থাকলো, এবার ওয়াইটা কনস্ট্যান্ট থেকে যাবে, ওয়াইটা যেমন তেমনি, এবার 1/r² হবে, 1/r² যা করলে সেম টু সেম এই যা ছিল তাই হবে, শুধুমাত্র যেখানে 2y হয়েছে এখানে একটা 2z হবে, 2y যেখানে হয়েছে এখানে একটা 2z হবে। তাহলে ওয়াইটা থেকে যাওয়ার পরে পাশে এখানে একটা ওয়াই ইন্টু 2z বাই, কারণ এখানেও তাই এসছে 2z বাই r⁴, r⁴ আসবে। এটাকে নিচে দিলে দেখো 2yz r⁴ আছে, এখানে -2yz r⁴ হবে। তাহলে এই দুটো এমনি কেটে যাবে, 0 আসবে। সিমিলারলি তুমি জে ক্যাপ কে ক্যাপের মধ্যে যেগুলো আছে, জে ক্যাপের কে ক্যাপেরগুলো যদি করো, তাহলে এইগুলো সিমিলারলি, যেমন এই জে ক্যাপ দিয়ে যেটা আছে, আমি যদি জে ক্যাপটা এখানে লিখি, এখানে দেখো মাঝার লাইন স্কিপ করছি, টানা যদি জে ক্যাপের জন্য লেখো, তাহলে মাইনাস দিয়ে জে ক্যাপের মধ্যে থাকার পরে তাহলে ডেরিভেটিভটা সেম টু সেম আসবে। এখানে জেড বাই আর স্কোয়ার আছে, তাহলে জেডটা বাইরে পড়ে থাকবে, ভিতরে 2x বাই r⁴ আসবে, তাহলে এখানে হবে 2xz বাই r⁴। আর এই ডেল ডেল জেড বাই এক্স আর স্কোয়ারের জন্য হবে কি, যে মাইনাস দিয়ে এখানেও সে তাই আসবে, কারণ এক্স পড়ে আছে, তাহলে ওখানে 2z বাই r⁴ আসবে, সেটা গুণ করে 2xz বাই r⁴ আসবে। হ্যাঁ, সিমিলারলি কে ক্যাপের জন্য আমাদের সেরকমই আসবে। তাহলে এখানে আমরা যেটা পেলাম যে ডেল ক্রস আর ভেক্টর বাই আর স্কোয়ার, ডেল ক্রস আর ভেক্টর বাই আর স্কোয়ার ইকাল টু হচ্ছে 0। আর আমরা জানি যে একটা ভেক্টরের কার্ল যদি 0 হয় তাহলে সেটাকে আমরা বলি ইরোটেশনাল। তাহলে আর ভেক্টর বাই আর স্কোয়ার হচ্ছে একটা ইরোটেশনাল ভেক্টর, ইজ ইরোটেশনাল, ইরোটেশনাল। 3 নম্বর প্রবলেম দেখো, বলছে প্রুভ দ্যাট ফাংশন অফ আর ভেক্টর ইজ ইরোটেশনাল। এবং আমরা ধরেই এখানে প্রশ্ন বলা থাকবে যে ফাংশন অফ আর ডিফারেন্সিয়েবল, যেমন ডিফারেন্সিয়েবল করা যায়। রিরোটেশনের শর্ত হচ্ছে তার কার্লটা 0 হবে, মানে আমাদেরকে দেখাতে হবে যে কার্ল অফ ফাংশন অফ আর ইন্টু আর ভেক্টর সমান হচ্ছে 0, এটা আমাদেরকে বের করে দেখাতে হবে। এবার আগের ক্ষেত্রে আমরা যে প্রবলেমটা করলাম আর ভেক্টর বা আর স্কোয়ারে আমরা আর ভেক্টরের মানটা পুট করে দিয়েছিলাম। আর ভেক্টর মানটা কি পুট করেছিলাম, যে আর ভেক্টর সমান এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, এখানেও সেটাকে পুট করে দিতে হবে। এবং যদি ডিটারমিনেন্ট ফর্মে তুমি লেখো এটাকে, তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এবং এখানে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। আর প্রত্যেকটার সঙ্গে ফাংশন অফ আর গুণ আছে, ফাংশন অফ আর ইন্টু এক্স, ফাংশন অফ আর ইন্টু ওয়াই, আর ফাংশন অফ আর ইন্টু জেড। ডিটারমিনেন্টটা ভাঙলে দেখো আমাদের যে আই ক্যাপ যদি করি এখানে, তাহলে ডেল ডেল ওয়াই ফাংশন অফ আর আছে আমাদের, আর তার সঙ্গে আছে জেড, আর মাইনাস দিয়ে ডেল ডেল জেড ফাংশন অফ আর ওয়াই। সিমিলারলি মাইনাস জে ক্যাপ দিয়ে থাকবে আমাদের ডেল ডেল এক্স ফাংশন অফ আর ইন্টু জেড, মাইনাস দিয়ে ডেল ডেল জেড
ফাংশন অফ আর ইন্টু এক্স, এটা থাকবে। আর কে ক্যাপ দিয়ে প্লাস কে ক্যাপ দিয়ে ফাংশন অফ ডেল ডেল এক্স, ফাংশন অফ আর ওয়াই, আর মাইনাস দিয়ে ডেল ডেল ওয়াই ফাংশন অফ আর এক্স। এটা অনেকটা আর ভেক্টর বা আর স্কোয়ারের মতো সিমিলার। ওখানে শুধু আর 1/r স্কোয়ারের জায়গায় এখানে ফাংশন অফ আর আছে, বাকি আমাদের এখানে সেম টু সেম। আই ক্যাপটা এখানে রেখে দেবো। আই ক্যাপ রেখে যদি ডেল ডেল ওয়াই করি তাহলে জেড কনস্ট্যান্ট ফাংশন অফ আর এর হবে। তাহলে ফাংশন অফ আর এর যদি করতে যাও তাহলে প্রথমে জেড থেকে গেল, ফাংশন অফ আর এর ধরছি এফ ড্যাশ আর। এবার আর এর ডেরিভেটিভ আর এর মান থেকে এক্স জেড স্কোয়ার মধ্যে হাফ, একটা হাফ বেরিয়ে আসবে, আর হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাথায় মাইনাস হাফ, আর হচ্ছে কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে, তারপরে থাকবে ওটা 2y। এটাকে তুমি গুছিয়ে লিখতে পারো। নিচে আর লাইন করছি আমরা আই ক্যাপ দিয়ে। তাহলে জেড থাকলো, এফ ড্যাশ আর থাকলো, এটা হাফ হাফ কেটে গেছে, ওয়াই এটা মানে আর ইন্টু ওয়াই বাই আর। তাহলে ফাংশন অফ আর ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ আর বাই আর ইন্টু ওয়াই। ওয়াই সাবে করলে তাহলে জেডের সাবে করলে সিমিলার আসবে, মাইনাস জেডের সাবে করলে ওয়াইটা কনস্ট্যান্ট থাকবে, ওয়াই বাইরে থেকে গেল, ওয়াই ইন্টু এফ ড্যাশ আর দিয়ে জেড বাই আর, জেড বাই আর। সেটা তুমি যখন লেখো এখানে মাইনাস দিয়ে, তাহলে গুণ হয়ে দেখো এটা হয়ে যাবে, এটা ওয়াই জেড আছে, এটা ওয়াই জেড হয়ে যাবে, ওয়াই জেড এফ ড্যাশ আর বাই আর। সিমিলারলি যে ক্যাপের করো, এই মাঝের লাইনটা তোমরা লিখে নেবে, মাঝের লাইনে লিখছিলাম, নিচের লাইনে লিখছি মাইনাস জে ক্যাপ দিয়ে, জে ক্যাপ দিয়ে তাহলে হচ্ছে এখানে, কারণ এক্সের সাপেক্ষে হচ্ছে, জেডটা কনস্ট্যান্ট আছে, জেডটা গুণ থাকলো, তাহলে হবে আমাদের এফ ড্যাশ আর এক্স বাই আর। তেমনি মাইনাস দিয়ে হবে আমাদের এক্সটা কনস্ট্যান্ট আছে, এক্সটা থাকলো এফ ড্যাশ আর ইন্টু জেড বাই আর। সিমিলার কে ক্যাপেরও পেয়ে যাবে। সিমিলার এখানে কে ক্যাপ দিয়ে প্লাস কে ক্যাপ দিয়ে দেখো, প্লাস কে ক্যাপ দিয়ে ডেল ডেল এক্স আছে, এখানে ওয়াইটা কনস্ট্যান্ট থাকলো, ওয়াইটা কনস্ট্যান্ট থাকলো যে এফ ড্যাশ আর এক্স বাই আর, মাইনাস দিয়ে এক্সটা কনস্ট্যান্ট এফ ড্যাশ আর ওয়াই বাই আর। প্রত্যেকটা থেকে এটা থেকেও আমাদের ওয়াই জেড এফ ড্যাশ আর বাই আর, এটাও মাইনাস ওয়াই জেড এফ ড্যাশ আর বাই, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের জিরো চলে আসবে। তাহলে যেহেতু কার্লটা জিরো এলো, তাহলে আমরা বলতে পারবো যে ফাংশন অফ আর আর ভেক্টর হচ্ছে একটা ইরোশনাল ভেক্টর। তাহলে যেখানে তোমার ফাংশন অফ আর এবং সঙ্গে আর ভেক্টর থাকলেই জানবে তার কার্ল সবসময় জিরো আসবে। 4 নম্বর প্রবলেমে দেখো বলছে যে সাপোজ এ অ্যান্ড বি আর ইরোশনাল ভেক্টর, দুটো ইরোশনাল ভেক্টর বলা আছে, প্রুভ করতে বলছে এ ক্রস বি সলিনয়েডাল। তাহলে ইরোশনাল ভেক্টর মানেই আমরা বুঝতে পারছি তাদের কার্লটা জিরো হবে। মানে এটা দেওয়া আছে আমাদের যে ডেল ক্রস এ ইকাল টু জিরো অ্যান্ড ডেল ক্রস বি ইজ ইকাল টু জিরো, এটা দুটো বলা আছে। আর সলিনয়েডাল হতে হলে শর্ত হচ্ছে তার ডাইভারজেন্স জিরো হবে। মানে ডাইভারজেন্স মানে হচ্ছে ডেল ডট এ ক্রস বিটা কত হচ্ছে আমাদেরকে বের করতে হবে। এবার ডেল ডট এ ক্রস বির ফর্মুলা তোমরা আশা করি মনে রেখেছো, হ্যাঁ। আর ডেল ডট এ ক্রস বি মানে হচ্ছে আমাদের বি ডট ডেল ক্রস এ, ডেল ক্রস এ প্লাস দিয়ে, প্লাস নয় মাইনাস দিয়ে হচ্ছে এ ডট ডেল ক্রস বি, এ ডট ডেল ক্রস বি। তাহলে আমাদের দেওয়াই আছে ডেল এ ভেক্টর বি ভেক্টর ইরোটেশনাল, মানে ডেল ক্রস এও জিরো ডেল ক্রস বিও জিরো, তাহলে ডেল ডট
এ ক্রস বিও 0, আর ডেল ডট এ ক্রস বি 0 মানে হচ্ছে যে সো এ ক্রস বি ইজ সলিনয়েডাল। যে কোনো ভেক্টরের ডাইভারজেন্স 0 হলে সেটাকে আমরা বলবো সলিনয়েডাল। ক্লাসটা তোমাদের হেল্পফুল মনে হলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট করতে পারো, এবং অফলাইন বা অনলাইন ক্লাসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আজকের মতো এতটাই থাকলো। নেক্সট ক্লাসে আমরা আশা করছি যে ভেক্টর ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব।